হরে কৃষ্ণ। সকল কৃষ্ণ ভক্তদের শ্রীচরণে আমার অনেক দণ্ডবত প্রণাম। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, বিষয়টি হচ্ছে দীক্ষা না নিয়ে কি আমরা তুলসীর মালা আমাদের কণ্ঠে ধারণ করতে পারি? অবশ্যই আমরা দীক্ষা না নিয়ে কণ্ঠে অবশ্যই তুলসীর মালা ধারণ করতে পারি, কারণ আমরা জানি যে আমরা সবাই প্রকৃত না হলে অপ্রকৃতভাবে আমরা সবাই বৈষ্ণব। কারণ দেখুন, গরু কিন্তু দুই টাইপের হয়ে থাকে। কি কি? একটা হচ্ছে ছাড়া গরু, একটা হচ্ছে ধরা গরু। ছাড়া গরুর গলাতে কোনো দড়ি থাকে না, আর ধরা গরুর গলাতে কিন্তু দড়ি থাকে, মানে কি থাকে? মালিকের পাট্টা থাকে। আর ছাড়া গরুর গলাতে কোনো মালিকের পাট্টা থাকে না। তদ্রূপ আমরা যারা প্রকৃতভাবে বৈষ্ণব, তাদের তো আমাদের গলাতে কি থাকে? এই যে এটা হচ্ছে ভগবানের পাট্টা, এটা হচ্ছে আমাদের মালিকের পাট্টা। আর যারা আমরা ছাড়া, মানে যারা হচ্ছে আমরা অপ্রকৃতভাবে বৈষ্ণব, তাদের গলাতে কোনো মালা থাকে না। তো যদি ভগবানের প্রিয় হতে চাও, তাহলে অবশ্যই নিজেদের কণ্ঠে তুলসীর মালা ধারণ করো। আর তুলসীর মালা ধারণ করলে কি কি ক্রিয়াকর্ম ইত্যাদি থেকে থাকে আমাদের তুলসীর মালা ধারণ করলে সব থেকে প্রথমে আমাদের একাদশীর ব্রত অবশ্যই করতে হবে। তুলসীর মালা ধারণ করো বা না করো, একাদশীর ব্রত অবশ্যই করো, কারণ এই একাদশী হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় দিন। তো যদি আমরা কেউ একাদশীর ব্রত করে থাকি, তাহলে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকি। আর একাদশী বাদে আর কি? একাদশী বাদে হচ্ছে আমাদের জপ। তো আমাদের সারাদিনে আমাদের 16 মালা অবশ্যই জপ করা উচিত। যদি 16 মালা কোনো কারণে সম্ভব না হয়, তাহলে 8 মালা করবেন। যদি 8 মালা সম্ভব না হয়, তাহলে 4 মালা। 4 মালা না হলে 2 মালা করবেন। তো আপনারা জপ অবশ্যই করুন। আর আরেকটি বিষয় হচ্ছে, এই তুলসীর মালা ধারণ করার ফলাফল কি? তুলসীর মালা ধারণ করার ফলাফল হচ্ছে, দেখুন, তুলসীর মালা যদি আমরা ধারণ করে স্নান করি, আমরা সমস্ত তীর্থে যাওয়ার ফল লাভ করে থাকি। তাই জন্য আমাদের তুলসীর মালা অবশ্যই ধারণ করা উচিত। আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা তুলসীর মালা ধারণ অবশ্যই করুন, একাদশীর মতো অবশ্যই করুন, অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করুন, এইটুকুই অনুরোধ রইল। আর আবার আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যত থেকে যত পারবেন শেয়ার করুন, লাইক করুন।